নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত। গীতা পাঠ সিরিজের এটা আমাদের 23তম অধ্যায়। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের অধ্যায়। অধ্যায় 4, শ্লোক 40। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মবন্ধন থেকে মুক্তির উপায় সম্পর্কে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ধনঞ্জয়, যিনি যোগের দ্বারা কর্মসমূহকে ভগবানে অর্পণ করেছেন, জ্ঞানের দ্বারা যার সংশয় ছিন্ন হয়েছে এবং যিনি আত্মবান বা আত্মনিষ্ঠ, তাকে কর্মসমূহ আবদ্ধ করতে পারে না। কর্মত্যাগ বা কর্মার্পণ, জ্ঞান দ্বারা সংশয় নাশ এবং আত্মনিষ্ঠা, এই তিনটিই কর্মবন্ধন মুক্তির কারণ। শ্লোক 42। হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, যেহেতু অর্জুন রাজা ভরতের বংশধর, তাই এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানতার উদয় হয়েছে তাকে জ্ঞানের তলোয়ার দ্বারা খণ্ডন করো। যোগের অবলম্বন করে উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। শুরু হচ্ছে নতুন অধ্যায়, পঞ্চম অধ্যায়। এই অধ্যায় কর্ম সন্ন্যাসযোগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবার আমরা কর্ম সন্ন্যাসযোগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অধ্যায় 5, শ্লোক 1। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। পূর্ববর্তী অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণ কখনো জ্ঞানের আবার কখনো কর্মযোগের প্রশংসা করেছেন। এতে অর্জুনের মনে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি ভাবছেন কর্মত্যাগ এবং কর্মযোগ এই দুটির মধ্যে কোনটি তার জন্য শ্রেষ্ঠ। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে এই দুটি পথের মধ্যে একটি সুনিশ্চিতভাবে জানতে চাইছেন, যা তার জন্য পরম কল্যাণকর। শ্লোক 2। ভগবান বললেন, কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। শ্রীকৃষ্ণ উত্তরে বলছেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মোক্ষ বা পরম কল্যাণ দানকারী, কিন্তু এই দুটির মধ্যে কেবল বাহ্যিক কর্মত্যাগ বা কর্মসন্ন্যাসের চেয়ে কর্মযোগই অধিকতর শ্রেয় বা সহজে আচরণীয়। কর্মযোগকে এখানে প্রাথমিকভাবে অধিকতর উপযোগী বলা হচ্ছে, বিশেষত অর্জুনের মতো গৃহস্থ ও কর্মীর জন্য। শ্লোক 3। হে মহাবাহ, যিনি নির্দ্বন্দ্ব এবং কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা করেন না, তিনিই নিত্য সন্ন্যাসী। তিনিই পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে মহাবাহ, যার মনে কখনোই কোনো দ্বন্দ্ব নেই এবং যিনি কোনো কর্মফলের প্রতি আসক্ত নন, সেই ব্যক্তিই হচ্ছেন একজন প্রকৃত সন্ন্যাসী এবং অবশ্যই তিনি পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবেন। আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।